টিভিজেইতে তোমাদের র্যাঙ্ক একটু লো এসেছে, 300+, 500+, এর থেকেও বেশি, 1000+। সো তোমাদের এই নিয়ে ভয়ের কিছু নেই। আমি এসে গেছি তোমাদেরকে এমন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যার থ্রুতে তোমরা খুব সহজেই তোমাদের সিটটা সিকিওর করতে পারবে। তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকো, অনেক কিছু ইনফরমেটিভ বিষয় আজকে আমি আলোচনা করব। সো হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমরা ভিডিও দিকে অগ্রসর হই, আমাদের টপিকের দিকে অগ্রসর হই। টিভিজের থ্রুতে আমরা অনেকগুলি কলেজে, গভর্নমেন্ট কলেজে অনেকগুলি কোর্সে আমরা ভর্তি হতে পারি। সো এর মধ্যে তোমাদের প্রথমত জানতে হবে চয়েস ফিলিং, যেটা সবচেয়ে স্মার্ট ওয়ে। চয়েস ফিলিং তোমাদের মেন গেম চেঞ্জার। তো চয়েস ফিলিং যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমাদের সিট সিকিওর থাকে, চান্স আরও ইনক্রিজ হয়ে যায়। তার মধ্যে আমি বলে দিই, আমাকে অনেকজন বলেছো যে কমেন্ট করছো তোমরা 300+ তোমরা কি ভেটেরিনারি পাবে কি না। হ্যাঁ, অবশ্যই তোমরা 300+ হলে ওইটা নিশ্চয়ই তোমরা জানো যে ভেটেরিনারি সিট টোটাল আমাদের ভেটেরিনারি কলেজে আর.কে. নগরে আছে, ওইটা সিট হলো 60 অ্যান্ড ওইটা সিট খুব দ্রুতই শেষ হয়ে যায়। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের মধ্যেই সিট অলমোস্ট শেষ হয়ে যায়। যদি স্পট রাউন্ড হয়, কোনো সিট যদি বেঁচে যায়, তাহলে অবশ্যই তোমরা পেতে পারো 300+। যদি থাকে স্পট রাউন্ডে তোমরা অংশগ্রহণ করতে পারো, হয়তো বা কোনো না কোনোভাবে তোমরা সিটটা পেয়ে যাবে। বাট আমি বলবো যে 300+ হলে ভেটেরিনারির জন্য, স্পেশালি জেনারেলদের জন্য ভেটেরিনারি তোমাদের একটু টাফ হয়ে যাবে ব্যাপারটা। আশা না রাখাই ভালো, বাট ধরে নাও তোমাদের হতে পারে স্পট রাউন্ডে। সো আমি কথা বলছিলাম চয়েস ফিলিং নিয়ে। সো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টসরা বড় দুইটা ভুল করে ফেলে। এর মধ্যে হলো, প্রথমত তোমরা যে কোনো একটা কোর্স সিলেক্ট করো বা মাল্টিপল কোর্স সিলেক্ট করবে কিনা এটা নিয়ে একটু হেজিটেট ফিল করো। এরকম কিছু নেই, তোমরা মাল্টিপল চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে। আরেকটা হলো, তোমাদের যে র্যাঙ্ক, ওই র্যাঙ্ক অনুযায়ী তোমরা যে কোর্সটা পাবে ওইটাকে তোমরা সিলেক্ট না করে যেটা পাবে না ওইটাকে আগে রাখো। যার ফলে কি হয়, তোমাদের চান্সেসটা কমে যায়, 0 হয়ে যায়। সো তোমাদের ওই দিকটা একটু ধ্যান রাখতে হবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি যে কোর্সটা পেতে পারো, তোমার মনে হয় ওই কোর্সটা পাবে, ওইটাকে আগে তুমি প্রেফারেন্স দাও। পরে দেখা যাবে স্পট রাউন্ডে কি হয় না হয়, এটা পরে বোঝা যাবে। চয়েস ফিলিংটা তোমার র্যাঙ্ক ওয়াইজ করতে হবে। কিভাবে করবে? সো তোমাদের র্যাঙ্ক যদি 1 থেকে 300, 300+, 400 এরকম থাকে, তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারো ভেটেরিনারি 1 to 300+। দেন বাকিগুলা তুমি নিয়ে আসো। তোমাদের ফার্স্ট চয়েসে থাকবে এটা, যাদের র্যাঙ্ক 1 to 300+। এবার এটা হলো জেনারেলদের জন্য। এসসিদের জন্য 300+ই বলবো, কারণ কি এসসির মধ্যেও আজকাল কম্পিটিশনটা একটু বেশি হয়ে গেছে। অ্যান্ড এসটিদের জন্য বলবো, তোমরা যদি 1 থেকে 300+ or 500+ও যদি হয় তাহলেও তোমরা রাখতে পারো ভেটেরিনারিটা ফার্স্ট চয়েস এজ এ। দেন আসবো বি ফার্ম অর ডি ফার্ম, এনি। তোমাদের যাদের র্যাঙ্ক 300 বা এর থেকে নিচে হলে তো ভালো, 300 এর থেকে উপরে লাস্ট 800 পর্যন্ত জেনারেল যারা আছো, তারা তোমরা বি ফার্মকে প্রেফারেন্স দিতে পারো। ফার্স্ট প্রেফারেন্স বি ফার্ম অর ডি ফার্ম, মানে এক কথায় ফার্মাসিকে তোমরা ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো, কারণ এই র্যাঙ্কের মধ্যে তোমাদের কনফার্ম সিট পাওয়ার চান্সেস আছে। সো তোমরা করতে পারো এটা। অ্যান্ড এসসি তাদের জন্য বলবো 800 or 800+ও যদি হয় তোমরা করতে পারো। এসটিদের জন্য 1000+।
হতে পারে, করতে পারো তোমরা চয়েস ফিলিং। ফার্স্ট বি ফার্ম আর 1000 প্লাস মিনস 1300 হতে পারে, 300 প্লাস হতে পারে। একজন আমাকে বললো যে বি ফার্ম পাবে কি না 1300 সামথিং, সো হয়তো বা পেয়ে যেতে পারো অ্যাজ এ এসসি যদি ভ্যাকেন্ট খালি থাকে। আর না হয় তোমরা স্পট রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের। ওকে, তারপর আসি এগ্রিকালচার। তোমাদের র্যাঙ্ক 1 থেকে 500 এর মধ্যে আছে জেনারেল, তোমরা রাখতে পারো এগ্রিকালচারকে ফার্স্ট প্রেফারেন্স, দেন 1 বাই 1 করতে পারো। তারপর ফিশারিজের ক্ষেত্রে 1 to 500 এর মধ্যে যারা আছো তারা করতে পারো। 1 to ফিশারিজের ক্ষেত্রে 1 to 500 আর 500 অ্যাবভ 800 এর মধ্যে তোমরা যারা আছো করতে পারো। ফিশারিজকে যদি কারোর ইচ্ছা যে ফিশারিজ তোমাদের ফার্স্ট চয়েস, তো ফিশারিজ ফার্স্ট চয়েসে রাখো, দেন বাকিগুলি দিয়ে দাও পরপর করে। দেন বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের 500 প্লাসও হয় অনেক সময়, 200 প্লাস যাদের, 300 এরকম যাদের আছে তারা তোমরা আগে বিএসসি নার্সিংকে রাখো, যাদের ইচ্ছা বিএসসি নার্সিংকে রাখো। দেন এবার কথা হলো যে প্যারামেডিক্যাল কোর্সেসের জন্য এটা তুমি যে কোনো র্যাঙ্কে পেতে পারো অন্য প্যারামেডিক্যাল কোর্সেস, কারণ প্যারামেডিক্যাল কোর্সেস ত্রিপুরায় গভর্নমেন্ট কলেজ বলতে গেলে নেই। টিপস আছে, টিএমসি আছে, ওইগুলি তোমাদের প্যারামেডিক্যাল কোর্সেস চলে। টিবিজির থ্রুতে নেওয়া হয়, কিছু সিট থাকে ওদের কাছে। যাই হোক, এখন বলছি যে লো র্যাঙ্ক আমি কিভাবে চয়েস ফিলিং করব। তোমার র্যাঙ্ক যদি 1500 আর 1000 প্লাস 2000 এমন হয়, তোমরা চয়েস ফিলিংটা কিভাবে করবে? ওই র্যাঙ্কে তোমরা পেতে পারো ডি ফার্মা, তোমরা ডি ফার্মাটা চয়েস করো আর নার্সিংটা তোমরা সেকেন্ড চয়েসে রাখো। ডি ফার্মার মধ্যে এবার আসে প্রাইভেট কলেজ আছে, প্রাইভেট কলেজ সিলেক্ট করতে পারো করলে, দেন বাকি কলেজগুলি তোমরা 1 বাই 1 রেখে দিতে পারো। সো এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি কয়টা কোর্স সিলেক্ট করতে পারবো একসঙ্গে? এটা কোনো লিমিটেড না, তুমি চাইলে মাল্টিপল কোর্স সিলেক্ট করতে পারো, দেয়ার ইজ নো ইস্যু, তোমরা মাল্টিপল চয়েস সিলেক্ট করতে পারো। আরেকটা বিষয় হলো কি, স্পট রাউন্ড তোমরা মিস করবে না, কারণ স্পট রাউন্ডে তোমাদের অনেক কিছু সুযোগ সুবিধা আছে। তোমরা যখন এটাতে অংশগ্রহণ করবে তখন বোঝা যাবে। স্পট রাউন্ড মিস করবে না, আর নোটিফিকেশান কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে। আমিও কিছু নোটিফিকেশান প্রোভাইড করব তোমাদেরকে। অ্যান্ড ওয়ান থিং ইউ শুড নো দ্যাট ইজ স্টে রিয়ালিস্টিক, বিকজ তোমাদের র্যাঙ্ক যদি কম হলো তোমরা ভাবছো যে পেয়ে যাবো, এটা কিন্তু হবে না। তোমরা রিয়ালিস্টিকই থাকো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ এগিয়ে যাও। হয়তো বা যেটা আশা করছো ওইটা নাও পেতে পারো, কিন্তু গভর্নমেন্ট কোনো না কোনো একটা কিছু পাবে। আজকের ভিডিও এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের জন্য বায়োলজি, নিট এই সকল বিষয় নিয়ে কথা বলবো। এইটুকুই আজকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।